নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন AK স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল। আপার প্রাইমারির সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে গত 27শে নভেম্বর আপার প্রাইমারির এই মামলার ফাইনাল জাজমেন্টের একটি সম্ভাব্য তারিখ তৈরি হয়েছিল এবং সেখানে সকল আপার প্রাইমারির হবু শিক্ষকরা আশায় বুক বেঁধেছিল যে সেদিন হয়তো কোনো ফাইনাল জাজমেন্ট আশা দিয়ে দেবে আদালত, কিন্তু তা হয়নি। সেই নিয়োগকে যাতে দ্রুত করা যায়, তাই ইন্টারভিউ দেওয়া সমস্ত চাকরি প্রার্থীরা একটি আন্দোলন তৈরি করেছে। সে সম্পর্কে জানবো আমরা বিস্তারিত তথ্য এই ভিডিওতে। ইন্টারভিউ দেওয়া সমস্ত চাকরি প্রার্থীর চাকরির দাবিতে আগামী 1 ডিসেম্বর মঙ্গলবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে হবু শিক্ষকরা। সমস্ত ইন্টারভিউ দেওয়া আপার প্রাইমারি চাকরি প্রার্থীর চাকরির দাবি সুনিশ্চিত করতে এই আন্দোলন দলে দলে যোগ দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে। ওই দিন বেলা 11টায় সময় সবাইকে করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত হতে বলা হয়েছে। সমস্ত আপার প্রাইমারির মেরিট লিস্টেড চাকরি প্রার্থীদের এই অভিযান কর্মসূচি যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে প্রচুর শূন্যপদ পড়ে আছে। দীর্ঘ আইনি জটিলতায় থমকে আছে নিয়োগ প্রক্রিয়া। তবে কলকাতা হাইকোর্ট দায়েরকৃত মামলা শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। এবার রায়দানের পালা। দ্রুত রায়দান এবং আপডেট ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে 19,340টি শিক্ষক পদের নিয়োগ আটকে আইনি জটিলতায়। এসএসসি আবেদন যে তথ্য এসেছে তা এই রকম: শূন্যপদ ছিল 14,339টি, যা আরও বেড়েছে 5,001টি। সর্বমোট 19,340টি শূন্যপদ। এখন উচ্চ প্রাথমিকের 2015 সাল থেকে কোনো নিয়োগ হয়নি উচ্চ প্রাথমিকে। রাজ্যে শিক্ষক নিয়োগ চলছে দীর্ঘ জটিলতা। নিয়োগ নিয়ে সামনে এসেছে একের পর এক অভিযোগ। আদালতের মামলা হয়েছে একাধিক। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এজলাসে চলা উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে। দীর্ঘ শুনানির পর দ্রুত মামলাটি রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। সেই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে হবু শিক্ষকরা। দ্রুত নিয়োগ করা যায় সেই নিয়ে আন্দোলন। বিকাশ ভবনের এই আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।